ভাই সত্যি বলতে কামালপুরে এসে আমার সাথে পুরোটাই কামাল হয়ে গেছে। রানাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে দুপুরবেলা করে বেরিয়ে পড়লাম একটা অটো ধরে কামালপুরে যাওয়ার উদ্দেশ্যে। অটোতে বসে আমার একটাই কথা মাথায় আসছিল যে এই বুঝি পৌঁছে গেলাম। তবে পৌঁছেছি তো ঠিকই, কিন্তু রাত 7টার সময়। একটা কথা আজকে খুবই মনে হচ্ছে, আর সেই কথাটা হলো বলে না সবুর করার ফল একটু বেশি মিষ্টি হয়, তেমনটাই হয়েছিল আজকে আমাদের সাথে। আজকে আমি তোমাদের কাউকে সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি পারো এমন এমন সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। অসুরের মুখটা পুরোটা তৈরি না হলেও এখানে কিন্তু মা দুর্গার মুখটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আর তারই পাশাপাশি তোমরা তো অনেকেই জানো এখানে সরস্বতী পুজো হয়েছিল, তাই আর কি সরস্বতী প্রতিমাটা এখানে রেডি হয়ে পড়ে রয়েছে। একটু পাশেই তাকাতে দেখতে পারলাম এখানে মা দুর্গার বিশাল বড় একটা ফ্রেম তৈরি হচ্ছে, যেটার কালার করা হয়েছে পুরোটাই সিলভার কালারে। তারপর মা দুর্গার পায়ের কাছে গিয়ে দেখতে পারলাম যেখানে ছিল মা দুর্গার পাটাই আমার থেকে বড়। এইগুলোর পাশে যে লোহার ফ্রেমটা তৈরি হচ্ছে এইগুলোতে নাকি এমন ভাবে নাম্বারিং করে পুরো ঠাকুরের টেক্সচারটা তৈরি করা হবে। তো এই ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কামালপুরে কতদূর কাজ কমপ্লিট হয়েছে। এবার তোমাদেরকে আমি আরেকদিনও দেখাবো যেই দিন টেক্সচারটা পুরোটা তৈরি হয়ে যাবে।